জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে শ্রীকৃষ্ণের যে জন্ম, যাকে বলে জন্মাষ্টমী, এই জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আমরা শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী আবার একটু শুনে নিই। আমাদের দেশ, এই ভারতবর্ষ, অবিভক্ত ভারতবর্ষে সবাই তো শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করত। এখনও আপামর জনসাধারণ, আপামর ভারতবাসী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে আসছে। শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান বিষ্ণুর পরম ব্রহ্ম অবতার, এই শ্রীকৃষ্ণের যে কি লীলা, সে তো ইসকনের মারফত আপনারা জেনেইছেন। তাছাড়া সারা পৃথিবীতে শ্রীকৃষ্ণের বন্দনা করার মতো মানুষের অভাব নেই। আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি, তাই না? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণের বাল্যকালই বলুন বা শ্রীকৃষ্ণের যৌবনকালই বলুন বা শ্রীকৃষ্ণের কর্মজীবনী বলুন, সব গল্পগুলো খুব ইন্টারেস্টিং। তো এই ভগবান বিষ্ণুর এই পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ, ইনি এক অপার কাহিনী এবং অপার মহিমা এবং অপার ভালোবাসার দেবতা। কৃষ্ণ নামের যে কি মাহাত্ম্য, সেই কৃষ্ণ নাম যে না করেছে, সেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। অনেকে অনেকভাবে বর্ণনা করেছে শ্রীকৃষ্ণকে। এই শ্রীকৃষ্ণ ছিলেন যদু কুলমণি, অর্থাৎ যদু বংশের শ্রেষ্ঠ কুলমণি, শ্রেষ্ঠ পুরুষ। এই শ্রীকৃষ্ণের জন্ম, এর পিছনে একটা ছোট্ট রহস্য রয়েছে। দ্বাপর যুগে যখন ভগবান বিষ্ণু অবতার নিচ্ছেন, তখন এক দুরাচারী রাক্ষস কংস রূপে সে তখন শাসন করছে পৃথিবীতে। তার অত্যাচারে প্রজারা যখন অতিষ্ঠ হয়ে উঠেছে, তখন এই পৃথিবীকে তার হাত থেকে রক্ষা করতে এবং আরও অনেক দুরাত্মা, অনেক রাক্ষস, অনেক দৈত্য দানবের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ হিসেবে এই ধরাধামে, এই পৃথিবীতে জন্ম নিলেন। মথুরাবাসী এই শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম সন্তান। বসুদেব হচ্ছেন পিতা আর দেবকী হচ্ছেন মা। কিন্তু দেবকীর আগের সন্তানদের সমস্ত শ্রীকৃষ্ণ জন্মানোর আগেই কংস তাদেরকে হত্যা করে। কিন্তু শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন পৃথিবীতে মানুষকে অন্যায়, অত্যাচার, অপরাধের হাত থেকে রক্ষা করার জন্য। সে এক ভারী অদ্ভুত কাহিনী। প্রায় গভীর রাতে যখন কংসের প্রহরীরা সারা রাজপ্রাসাদকে পাহারা দিচ্ছে এবং যাতে দেবকীর অষ্টম গর্ভে জাত সন্তান শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে না পারে, এই জন্য বসুদেব এবং দেবকীকে কারাগারে নিক্ষেপ করেছিল কংস। এই কারাগারে থাকাকালীন দেবকী যখন সন্তান সম্ভবা, তখন শ্রীকৃষ্ণের আবির্ভাবে, অর্থাৎ এই জন্মাষ্টমীর পুণ্য লগ্নের আবির্ভাবে, তখন পৃথিবীতে এলো এক অপার মহিমা। ফসল বেড়ে গেল, গাভী অর্থাৎ গরু বেশি দুধ দিতে লাগলো, সারা পৃথিবীর শস্য শ্যামলায় ভরে উঠল, নদীর জল বৃদ্ধি পেল। তার মানে এটা একটা চিহ্ন যে স্বয়ং ভগবান পৃথিবীতে আসছেন। তো সেই গভীর রাতে উনি জন্মগ্রহণ করলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম ভগবান বিষ্ণুর জন্মগ্রহণ করার সাথে সাথে এক অদ্ভুত অলৌকিক ঘটনা। কারাগারের দরজা খুলে যায়। বসুদেব শিশুপুত্র শ্রীকৃষ্ণকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য
মথুরা থেকে যমুনার জলের মধ্যে দিয়ে ওই বৃষ্টির মধ্যে গভীর রাতে কষ্ট করে শিশুপুত্রকে রক্ষা করতে অন্যত্র নিয়ে যাচ্ছেন। এই সময় যমুনা শ্রীকৃষ্ণের পা স্পর্শ করে প্রণাম করল। নাগরাজ বাসুকী মাথার কাছে ছাতার মতো হয়ে শ্রী ভগবান বা শ্রীকৃষ্ণকে বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করল। এইভাবে শ্রীকৃষ্ণের জন্ম হলো। এই শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে পৃথিবীতে সমস্ত অন্যায় অপরাধের অবসান হওয়ার শেষ মুহূর্ত এসে হাজির হলো। এই শ্রীকৃষ্ণ পৃথিবীতে তার অপার লীলা এবং অপার মহিমা ছড়িয়ে গেছেন, সেটা কর্মজীবনেই হোক, বাল্যকালেই হোক, বা জন্মগ্রহণ করার সাথে সাথেই হোক। কি অপার মহিমা শ্রীকৃষ্ণের! উনি জন্মগ্রহণ করার সাথে সাথেই অলৌকিক ঘটনাগুলো ঘটতে শুরু করল। এরপর তো শ্রীকৃষ্ণ কংসকে বধ করে পৃথিবী থেকে পৃথিবীবাসীদের মুক্ত করলেন, পাপ মুক্ত করলেন ধরিত্রীকে। তারপর উনি বিভিন্ন কর্মজীবনের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন রাক্ষস দৈত্যদের বধ করে তারপর তার কর্মজীবনে প্রবেশ করেন। এই শ্রীকৃষ্ণের জন্ম থেকেই শুরু হয়ে যায় অলৌকিক ঘটনা। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার সাথে সাথে কিছুদিনের মধ্যেই কংস পুতনা নামে এক রাক্ষসীকে পাঠায় ওই শিশুকে দুগ্ধ পান করার জন্য। কিন্তু উনি তো জন্মগ্রহণ করার সাথে সাথে, উনি তো পূর্ণব্রহ্ম, উনি তো সব কিছু জানেন। জন্মগ্রহণ করার সাথে সাথেই ওনার সেই অলৌকিক ঘটনাগুলো ঘটাতে থাকেন। পুতনা বধ করেন, বকরাক্ষস বধ করেন। উনি কনিষ্ঠ অঙ্গুলি মানে কেড়ে আঙুলে উনি গিরিগোবর্ধন ধারণ করেন। জন্মের পর থেকেই অলৌকিক ঘটনাগুলো ঘটতে থাকে। হ্যাঁ, তবে সেদিন গভীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পর বসুদেব এই শিশুপুত্র শ্রীকৃষ্ণকে নিয়ে গেলেন নন্দের আলয়ে। অর্থাৎ শ্রীকৃষ্ণ তখন থেকে নন্দের আলয়ে নন্দ এবং যশোদার কাছে মানুষ হতে থাকল। কংসকে বধ করার জন্য গোকুলে বাড়তে থাকলো। অভিশাপটাই তো তাই ছিল যে কংসকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এ ছিল দৈব আশীর্বাদ। শ্রীকৃষ্ণকে প্রকৃতি বলুন, ভগবানই বলুন, ঈশ্বরই বলুন, নিয়তি বলুন, ভগবান শ্রীকৃষ্ণকে এমনভাবে রক্ষা করলেন যে এই ভগবান শ্রীকৃষ্ণ যেন পৃথিবীবাসীকে অপরাধ, অন্যায়, পাপ থেকে মুক্ত করতে পারেন। তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী। এই জন্ম কাহিনী আমাদের তো বলে শেষ করা যাবে না। অজস্র কাহিনী এবং অজস্র মহিমা ও তার অপার মহিমা এবং অলৌকিক ঘটনাগুলো লুকিয়ে রয়েছে তার জন্মের সাথে সাথে। আপনাদের সবাইকে জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে জানাই প্রণাম এবং সাদর অভ্যর্থনা। আশা করি আপনাদের গল্পগুলো ভালো লাগছে। আপনাদের আশীর্বাদ থাকলে আমি আমাদের এই চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।